করকনাথ কোথায়? এই তো এই তো সকালবেলা তাহলে কি কি খাবার দিয়েছিস এদের? সব মিলে মিক্সড করে? হ্যাঁ, এদের এই 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 খাওয়া সেইভাবে সবসময়? কবেলা খাবার দিস? আচ্ছা। ফার্মিংয়ের উপর বেসিস করে আমার এই চ্যানেল, আর সেটা গোটারি হোক কিংবা পোলট্রি। হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু রেগুলারলি ফার্মিংয়ের উপরেই ভিডিও আপলোড করি। আর আমার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে নানান টিপস অ্যান্ড ট্রিক্স আর নানান আপডেট দেওয়া। আর হ্যাঁ, অবশ্যই সঙ্গে থাকুন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। চলুন শুরু করা যাক। তাহলে বড়বুর ফার্মিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার স্বস্তিকার কাছে চলে এসেছি। মানে তুই শখবশত মুরগি পুষেছিলিস? হ্যাঁ, আর এগুলো বেশ বড় হয়ে গেছে। এই বড় করকনাথটা দেখে কিন্তু সত্যি লোভ লাগছে। ওর ঝুঁটিগুলোও কালো, দেখ। সবাইকে ভয় পায়। আর এমনিতে মালটা পালায় সবসময় শুধু। তো যেটা কথা, যে মুরগি ব্যবসা তুই শুরু করেছিস পেট হিসাবে, তাই তো? আর এটাকে তুই এবার কিভাবে নিতে চাস? এবার এটাকে সবাইকে দেখে জোরে বিজনেসে কনভার্ট করতে চাই, কারণ সবাইকে দেখছি যে এটা থেকে অনেক ভালো আর্ন করছে। হ্যাঁ, তো আমার পকেট মানি হিসাবে এটা থেকে আমি একটু আর্ন করতে চাই। সেটাই। আর এখন মুরগিগুলো তো পুরো সব ছেড়ে দিয়েছি। সকালবেলা হলে ভিডিও শ্যুটটা আরও ভালো হতো, কিন্তু মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো তুই কার কার দেখে ইন্সপায়ার্ড হয়েছিস যে ব্যবসায় নামবো এবার? মেশোকে দেখেছি, মামিকে দেখেছি। হ্যাঁ, সেটাই। এদেরকে দেখে মানে তোর এখন কম করে কটা মুরগি আছে তাও? এখন যে কটা ছাড়া আছে 7-8টার মতো হ্যাঁ, ছাড়া আছে। আর কিছু আছে যেগুলোকে আমি এখন ওদের শরীরটা একটু খারাপ বলে হ্যাঁ, শীতের কারণে। কোথায় সেগুলো? রেখেছি। ওরা ওদিকে আছে। দেখা একটু চ। তাহলে এইগুলো, তাই তো? এখানে দুটো শরীর অসুস্থ আছে বলে এদেরকে তুই... হ্যাঁ, এগুলো কি সবই করকনাথ না তোর? হ্যাঁ, করকনাথের ব্রিড, তাই তো? হ্যাঁ, একটু অসুস্থ, সর্দি ঘ্যারঘ্যার করছিল, যার জন্য সেই সাইডে রেখে দিয়েছিস। তাহলে বুঝতেই পারছেন, ব্যবসা কিন্তু একটা আর্ট। আর হ্যাঁ, ইচ্ছা থেকে শখ, শখ থেকে বিজনেস। আর এবারে আরও কিছু জেনে নেব ওর কাছ থেকে। তাহলে এবার যেটা জানতে চাই তোর কাছ থেকে, যে শীতকাল তো পড়ে গেল, তো মুরগির জন্য তো স্পেশাল ট্রিটমেন্ট নিতেই হবে। কীভাবে নিচ্ছিস সেটা? সকালবেলায় যতক্ষণ না রোদ ওঠে আমি ততক্ষণ মুরগিটাকে ছাড়ি না। যখন রোদ ওঠে তখন তারা একটু মানে বাইরে ছেড়ে আর কি নিজেদের মতো খায়। আর রোদ থাকতে থাকতে আমি বিকেলে আবার মুরগিটাকে তুলে দিই, কারণ যাতে কোনো ঠান্ডার ভাবটা ওদের মধ্যে না লাগে। আর মুরগি খুব ওদের খুব ঠান্ডা লেগে যায়। সেটাই, মানে তুই মানে এইরকম এক্সপিরিয়েন্স তোর আগে হয়েছে, যার জন্য এগুলো রোদ থাকতে থাকতে, রোদ শুরু হলে বার করিস, আবার রোদ থাকতে থাকতে তুলে দিস, তাই তো? আর এই ঘর আমি এখান থেকে ওটাকে এখানে রেখেছি যাতে উত্তরে হাওয়াটা ডিরেক্টলি... হ্যাঁ, এদিকটা যেহেতু, এই দিকটা যেহেতু উত্তর দিক, যেহেতু ওই বাচ্চাগুলো এখন রোদ বলে এখানে রেখেছিস, তো এই এখন ওই দিকটা রাখা হয়, তাই তো? এদিকে এই দিকের ঘরে রাখা হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর খাবার হিসেবে কি কি দিস তুই? খাবার এখন খুবই শুকনো খাবার ওদেরকে দিই যাতে ঠান্ডা না লেগে যায়। খুব কনকনে ঠান্ডা জল খেলে ওদের ঠান্ডা লেগে যাবে, তাই জন্য শুকনো খাবার দেওয়ার চেষ্টা করি। হঠাৎ করে এখান থেকে গাছের ডাল পড়লো, ভাগ্যিস মাথায় পড়িনি এই ডালটা, দেখিয়ে নি, যার জন্য ভিডিও শুটে এই। তো হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা আবার টপিকে ফিরে যাই। তাহলে এবার জেনে নেব যে ও কিভাবে এই ব্যবসার প্রতি মোটিভেট হলো, মানে হচ্ছে আর কি। আর এখন ওর নেক্সট টার্গেট কি সেটা তো শুনলামই অবশ্যই। তাহলে চলুন সে ব্যাপারে কিছু জেনে নিই ওর কাছ থেকে, যে কোথা থেকে ওর মধ্যে এই ইচ্ছাটা জাগলো, কি দেখে। এটা হলো মেশোর ফার্ম। হ্যাঁ, সব মুরগিদেরকে ওরা রাতেবেলা ওখানে থাকে আর ভিতরে থাকে, এখানটায় ইয়ে করে বেড়ায়, মানে খেলে বেড়ায়, চড়ে বেড়ায়, খেয়ে বেড়ায়। কারণ এদেরকে যদি এই ব্যারিকেডটা দিয়ে আটকে না দেওয়া হয় তাহলে সারাক্ষণ সারাদিকে ছড়িয়ে দিয়ে ওদের অনেক কুকুর বেড়াল যারা আছে ওদের কোনো ক্ষতি করতে পারে। বেজিতে অলরেডি অনেক মারছে কিন্তু। আর আমি এইটার উপরেই তো আমাদের সবসময় ভিডিও দিতে থাকি, আপনারা দেখতে থাকেন। মুরগি যেহেতু অনেকটা কমে গেছে, বিক্রি করে দিয়েছি। ভাইফোঁটা, কালী পুজো, দুর্গা পুজো গেল, আবার ভিতরে তো ছোটো বাচ্চা হচ্ছে যেগুলোর বোর্ডিংয়ের উপর আমি ভিডিও বানাচ্ছিও। আর ওর কিন্তু আমাদের মানে এই স্বস্তিকার কিন্তু আমাদের ফার্ম দেখে বেশ পছন্দ হয়েছে। এগুলো আমি সবসময় ভিডিও করে স্ট্যাটাস আপডেট দিতে থাকি। হ্যাঁ, ও এমনি ইনস্টা ফেসবুকে আপডেট দিতে থাকে এগুলোর উপর। তো ও এবার পুরোপুরি ব্যবসায় নামতে চায় এবার। তো ঠিক আছে, পেট থেকে ব্যবসা, এটাই কি করে কনভার্ট হচ্ছে সেটাই দেখালাম। তাহলে বুঝতে পারছেন আশা করি,
যে মুরগি ব্যবসা কতটা প্রফিটেবল হতে পারে। একটা স্কুলে পড়া মেয়ে সে কিনা বুঝে গিয়েছে। তো আপনারাও শুরু করুন, ছোট করেই করুন, দেখবেন ব্যবসাটা একদিন ঠিক দাঁড়াবে। বাড়িতে সবাইকে দেখে ইন্সপায়ার হয়ে আমার মনে হলো যে এটা বিজনেসে রূপান্তরিত করা যেতেই পারে। হ্যাঁ, মোটামুটি এবার কি তুই এমনি বাইরের 50 পিস 100 পিস বাচ্চা তোলার চিন্তা ভাবনা নিচ্ছিস নাকি? হ্যাঁ, এরকমই চিন্তা ভাবনা আছে। কিন্তু ঘর বড় করতে হবে তোকে আরো। হ্যাঁ, তার জন্য আগে ঘর বানিয়ে ঘরটা বানাতে হবে। ঘরের সামনে তো যে জায়গাটা আছে, সেটাই। তো মোটামুটি প্রথম কত মুরগি টার্গেট নিচ্ছিস? 50 পিস। তো সেই ভিডিও কতদিনের মধ্যে পাচ্ছি তাও? মাসখানেকের মধ্যে পেয়ে যাচ্ছি আশা করি। ঠিক আছে, বোড়াল টাইগার মুরগি যেটা বলছে, ঠিক আছে। তাহলে দেখ, এই যে পোষা জিনিসটা, এটাকে এখন যদি কনভার্ট করতে পারিস ব্যবসায় তাহলে তো বেশ ভালোই। আর সেই ভিডিও পাবো বলছিস, ঠিক আছে। তাহলে আসছি নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আসছি নেক্সট ভিডিও।